হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে বিপদ আসলো। 1 বছর 2 বছর নয়, 18টি বছর পর্যন্ত রোগাক্রান্ত হয়ে পড়লেন। শরীরে ব্যাধি হলো, গোশতগুলির মধ্যে কীড়া হয়ে গেল, পোকা হয়ে গেল। তিনি ধৈর্য ধারণ করলেন। বিবি বাল বাচ্চা দূরে চলে গেল। জঙ্গলের ভিতরে যখন তার জিহ্বার ভিতরে পোকা হওয়া শুরু করে দিল, হযরতে আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, এখন তো আমার জিহ্বায় পোকা ধরা শুরু হয়ে গেছে। আমার জিহ্বায় যদি পোকা হয়, তোমার মতো আল্লাহর নামের জিকির কি দিয়া করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, রোগ শেফা করে দিলেন। অধৈর্য তিনি হন নাই, ধৈর্য ধারণ করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের থেকে তাকে সরায় দেওয়া হলো। এত বড় বিরাট বিপদ, সেই বিপদেও তিনি ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত তারে দান করলেন। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচায় রাখলেন। শুধু বাঁচান নাই, প্রেসিডেন্ট বানায় দিলেন। আর তার জামা নিয়ে যখন আসতেছিলেন, কোথায় মিশর, কোথায় কেনান, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের ঘ্রাণ পেতেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, বিশাল এই জনসমুদ্র নিয়ে, তোমার অগণিত বান্দা বান্দাদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেল, আয় আল্লাহ, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে। যেহেতু এটা কোরআনের মাহফিল, এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে। আয় আল্লাহ তাআলা, তুমি দোয়া কবুল করেছো এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। আর আমরা জানি তুমি বলেছো, উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। রব্বুল আলামিন, বিনীত ভাবি তোমার আলিশান দরবারে, শাহী দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই। যত মানুষ তোমার বান্দা বান্দিরা যত নেক নিয়ত করে দোয়া চায়, সকলের দোয়া কবুল করে নিও। সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও রব্বুল আলামিন। এই মাহফিল অতীতেও তুমি ঋণযুক্ত রাখো নাই, এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে। এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু, তাদের দিলগুলিকে নরম করে দিও। তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ, তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা, কোরআনের মাহফিলে বসলাম, যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম, তোমার হাবিব বলেছেন, কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে, তোমার আলোচনার মাহফিলে, তোমার হাবিবের আলোচনার মাহফিলে কোন মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন। তোমার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, মাবুদ, এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও, আমাদের সাইয়াদ গুলি দয়া করে তুমি হাসানাত দিয়ে বদলাইয়া দাও রব্বুল আলামিন। সমস্ত আলেম ওলামাদের হায়াত দারাজ করে দাও। ইসলামী চিন্তাবিদ, ইসলামী বুদ্ধিজীবী, ইসলাম যারা চায়, ইসলাম যারা ভালোবাসে, তাদের সকলকে আল্লাহ তুমি এক বানায় দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না। সকলের ঝুলি তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা
وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وأرض عنا يا كريم يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله